এই পরিবারের একটা মাত্রই মেয়ে ছিল, তাদের আর কোনো বাচ্চা কাচ্চা নাই। বাস দুর্ঘটনায় আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি। প্রথমে জানার পরে আমরা খোঁজ খবর নেওয়ার পরে আমাদের নিকটাত্মীয়রা 3 জন ছিলেন, তার মেয়ে ছিল এবং ভাইয়ের স্ত্রী ছিল এবং ভাই ছিলেন। তো তারপরে আমরা ছুটাছুটি করে ওই রাতেই আমরা চলে আসি। রাত প্রায় 7টার দিকে আমরা আসে কান্নাকাটি। বাস ওঠানোর কোনো প্রস্তুতি চলতেছিল, কিন্তু ওইভাবে তোড়জোড় ছিল না। তারপরেও রাত 12:30টার দিকে বাস ওঠানোর পরে আমাদের যে একমাত্র নিকটাত্মীয়র মেয়ে, ওনার লাশ পাওয়া যায় আর কি বাসের মধ্যে। পাওয়ার পরে সদর হাসপাতালে নেওয়ার পরে ওখান থেকে আমাদের 2টার দিকে বোঝায় দেয়। আর স্ত্রী ওই সময় ভাসে ছিল, কিন্তু পরবর্তীতে ওই একটু ডাক্তারের যত্নে মোটামুটি জ্ঞান ফিরছে, কিন্তু এখনও লাঞ্চে পানি আছে, ফুলে গেছে আর কি, জীবিত আছে এখনও। এই পরিবারের একটা মাত্রই মেয়ে ছিল, তাদের আর কোনো বাচ্চা কাচ্চা নাই। এখন তারা তো এখন নিঃস্ব হয়ে গেছে। তাদের মোটামুটি এই বাচ্চাটাই তাদের অবলম্বন ছিল, এখন নাই তাদের, তারা এখন নিঃস্ব। এই হলো অবস্থা। তবে আমরা জানাবো যারা এই পরিবেশের সাথে যারা সম্পৃক্ত, যে এইরকম পরিবেশ যত না হয়, যেন এইরকম দুর্ঘটনা না ঘটে, এটা আমাদের দাবি, পুনরাবৃত্তি যাতে না ঘটে।